ফুলকপি আলুর তরকারি, এটা সম্পূর্ণ তেল ছাড়া। ঠিক আছে, কিন্তু এটা কিভাবে করা হয়? এটা প্রথমে আমি করলাম শুকনো খোলে, আমি বড়িটাকে ভেজে আগে নামিয়ে নিলাম। তারপরে আমি 5 ফোড়ন দিলাম, গোটা গরম মশলা বলতে এলাচ আর দারচিনি দিলাম, ঠিক আছে, আর শুকনো লঙ্কা একটু টেনে নিলাম। তারপরে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সব মশলাগুলোকে আমি শুকনো খোলে আবার টেনে নিলাম। এটা তারপরে আমি জল দিয়ে দিলাম। একটু জলটা ফুটবে। তেল ছাড়া হচ্ছে? একদম সম্পূর্ণ তেল ছাড়া করলে তো সবার পক্ষে ভালো হবে। একদম সবার পক্ষে ভালো, সবার স্বাস্থ্য পক্ষে, সবার স্বাস্থ্যের পক্ষে ভালো। 3টে এলাচ আর একটু 5 ফোড়ন আমি এটা সোমবার দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা, ঠিক আছে, গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি কুকমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলোকে এই দিয়ে দিলাম। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি গ্রেট করে আগে রেখেছিলাম 2খানা টমেটো, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেবো একটু আদা বাটা, এগুলো আমি সবই আগে ঘষে রেখেছিলাম, ঠিক আছে, আগে থেকে আমার কষা। নুনটা দেবো এবার। আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। ছিল আলু, এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি, সব আমার আগে থেকে ভাপানো ছিল। এবার আমি এটাকে একটু কষিয়ে নেবো, ঠিক আছে। তরকারিটা এখন হয়ে গেছে, কমপ্লিট, এটা পুরো তরকারি এবার কমপ্লিট। আমি এবার সবাইকে দিতে চলেছি তরকারিটা, সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে।